আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা প্যারাগ্রাফ ফরম্যাটিং এর আর কিছু জিনিস দেখব, লাইক ইনডেন্টস, দেন হচ্ছে প্যারাগ্রাফের কিভাবে শেডিং দেয়, কালার দেওয়া হয়, আর প্যারাগ্রাফের বর্ডার। এই জিনিসগুলো আমরা দেখব। তাহলে আমাদের যে টেক্সটগুলো আছে সেখানে আমরা চলে যাই। এখানে গিয়ে কার্সার রেখে আমি যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ গ্রুপের উপরে এই যে এখানে যদি আপনি ডিক্রিজ ইনডেন্ট দেন অথবা ইনক্রিজ ইনডেন্ট দেন, আমি এখানে ক্লিক করতেছি, দেখেন আমার ডান দিকে এটা ইনডেন্ট হচ্ছে। আমি যদি ডিক্রিজ ইনডেন্ট দিই তাহলে বাম দিকে ইনডেন্ট হচ্ছে। তো আমরা ইনডেন্ট দেখলাম, ডিক্রিজ বা ইনক্রিজ। তো এরপরে আমরা দেখব যে প্যারাগ্রাফে কিভাবে শেডিং দেয়। আমি কার্সারটা এখানে রাখলাম, রাখার পরে এই যে এখানে শেডিং একটা লেখা আছে দেখেন। তো এটার ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বিভিন্ন কালার দিতে পারতেছি। ঠিক আছে, আমাকে কিন্তু সিলেক্ট করতে হয় না, প্যারাগ্রাফের মধ্যে কার্সারটা রাখলেই হবে। তো এখন এখান থেকে যে কালারগুলো নিচ্ছেন সেই কালারগুলো যদি কোনো কারণে আপনার চয়েস না হয় তাহলে মোর কালারসে যাবেন। মোর কালারসে যাওয়ার পরে যেটা আপনার চয়েস হয় সেটা সিলেক্ট করে দেন ওকে দিয়ে দিবেন। তো এইভাবে হচ্ছে আমরা প্যারাগ্রাফের শেডিং দিতে পারি। এবার আসেন যে আমরা যদি কালারটা না রাখি তাহলে এখান থেকে গিয়ে এই যে নো অপশন আছে আমাদের, নো কালার, এখানে গেলে আর কোনো কালার থাকবে না। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু এই প্যারাগ্রাফের বর্ডার দিব। তো প্যারাগ্রাফের বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে যাব, এই যে এখানে বর্ডার। এখান থেকে আমি যদি বটমে বর্ডার দিতে চাই, বটমে, টপে হয়ে যাবে, লেফট সাইড হবে, রাইটে নো বর্ডার, বর্ডার থাকবে না, অল বর্ডার, সব দিক দিয়ে বর্ডার হবে। এবং আপনি যদি চান যে না আমার আসলে এরকম বর্ডার আমি এইভাবে রাখবো না, একটু বর্ডার গুলা আমি মোটা দিব বা বর্ডার গুলা একটু কালার করব, এই সমস্ত কাজগুলো যদি আপনি করতে চান, তো সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে বর্ডার এন্ড শেডিং, এই অপশনে যাবেন। হ্যাঁ, এই অপশনে যাওয়ার পরে এখানে একটা ডায়লগ বক্স দেওয়া হবে এবং এখানে তিনটা অপশন আছে, বর্ডার, পেজ বর্ডার, শেডিং। তো আমরা বর্ডার অপশনেই আছি। এখন আপনার এখান থেকে বর্ডার দেওয়া দরকার। আপনি কি দিবেন বর্ডার? এখান থেকে সাপোজ এই যে এখানে বর্ডারের স্টাইল দিবেন মোটা, এখানে ক্লিক করলেন, দেখেন চতুর্পাশে বর্ডার হয়ে গেছে। হ্যাঁ, চতুর্পাশে বর্ডার হয়ে গেছে। এখন আপনি যদি চান যে না বর্ডার থাকবে না, তাহলে এই বর্ডারের এখানে নানে ক্লিক করেন, বক্সে ক্লিক করেন, চতুর্পাশে বর্ডার হবে। আর নানে ক্লিক করেন, থাকবে না। ওকে, এইবার যদি আপনি চান যে না ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি চাচ্ছেন যে না আমার আসলে দুই পাশে দরকার নাই, ডানে বামে দরকার নাই, আমার উপরে নিচে দরকার, তাহলে এখানে কত বর্ডার দেওয়া আছে তাই না, আপনি এখানে ক্লিক করেন, বর্ডার উঠে যাবে। একবার ক্লিক করবেন, বর্ডার উঠে যাবে। আরেকবার যদি ক্লিক করেন তাহলে বর্ডার আপনার আসবে। সাপোজ এখন এখানে বর্ডার নাই, বাট আপনার দরকার, কি দরকার, এই বর্ডারটাই দরকার, অথবা আপনি কোন একটা বর্ডার এখান থেকে প্রয়োজনে সিলেক্ট করেন, এটাই সিলেক্ট করেন। তো এটা দেখেন এখানে দরকার, তাহলে এখানে ক্লিক করেন, এই পাশে ক্লিক করেন, এই পাশে ক্লিক করেন, এই পাশে ক্লিক করেন, দেখেন বর্ডার হয়ে গেছে। অথবা এটা সিলেক্ট করে আপনি শুধু বক্সে ক্লিক করেন, ধরেন আমার নাই বর্ডার, হ্যাঁ এইভাবে আছে, তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন কোনটা, এটাকে সিলেক্ট করেন। এবার সিলেক্ট করার পরে দেখেন এখানে আপডেট হয় নাই, আপনি শুধু বক্সে ক্লিক করেন, চতুর্পাশে হয়ে যাবে। আর যেটা যেটা দরকার না ক্লিক করেন, সেই পাশে আর থাকবে না, আবার দরকার ক্লিক করেন। এবার বর্ডারে কালারও দরকার আমার, হ্যাঁ এই যে এখানে নিচে আছে কালার, এখানে যাবেন, যে কালারটা দরকার সেটাই আপনি নেবেন। এখানে কিন্তু আপডেট হয় নাই তাই না, আপনি এখান থেকে বক্সে ক্লিক করেন, দেখেন আপডেট হয়ে গেছে। অথবা একটা একটা করে ক্লিক করেন, তাহলে আপডেট হয়ে যাবে। অথবা বক্সে ক্লিক করলে চতুর্পাশে একবারে আপডেট হয়ে যাবে। এরপরে বর্ডারে যে এটা আছে, এটার উইডথটা যদি বেশি আপনার চেঞ্জ করতে হয়, যেমন এখানে ক্লিক করে সাপোজ আমি এখান থেকে একটু এই উপরের থেকে আমি নিচে এই যে চিকনটা নিচ্ছি, তো এখানে উইডথ দেখছেন বাই ডিফল্ট, বাট আমি উইডথটা বাড়াবো, এখানে এই যে এরকম উইডথ নিব। এবার দেখেন মোটা হয়ে গেছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে অ্যাপ্লাই টু, এটা কিন্তু আমার প্যারাগ্রাফ আছে, কারণ আমি প্যারাগ্রাফের মধ্যে কার্সার থাকা অবস্থায় এই বর্ডারে আসছি, যার কারণে অ্যাপ্লাই টু প্যারাগ্রাফ আছে। আমরা যদি চাই যে কোনো একটা টেক্সটের উপরে বর্ডার দিব, তাহলে ওই টেক্সটটা বা কোনো একটা কয়েকটা টেক্সটের উপরে বা যতটুকুর উপরে চাই সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ওই বর্ডার এন্ড শেডিং এ আবারও যাব, যাওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা বর্ডার দেন, ওকে দেন, দেখেন এখানে এই বর্ডারটা আমার, এই লেখাটা আমার বর্ডার হয়ে গেছে। এখানে একটা খেয়াল করেন যে আমার কিন্তু তখন বর্ডার এন্ড শেডিং এ গিয়ে তখন কিন্তু আমার টেক্সট মানে আমার সিলেক্ট হয়ে আছে অটো।
আপনি যদি চান যে না পুরো প্যারাগ্রাফে, দেন প্যারাগ্রাফ সিলেক্ট করেন, বর্ডারটা দিয়ে নেন, এই বর্ডার দিয়ে নেন, ওকে দেন, পুরো প্যারাগ্রাফের বর্ডার হয়ে যাবে। তো এইভাবে প্যারাগ্রাফের বর্ডার দিতে পারি আমরা। আমি যখন প্যারাগ্রাফের বর্ডারটা দেখাচ্ছি, সাথে একটু চাচ্ছি পেজের বর্ডারটাও আপনাদেরকে দেখাই। ঠিক ওই জায়গাতে গেলে আমরা পেজের বর্ডারটাও পাবো। পেজ বর্ডারে গিয়ে এখান থেকে এই যেখানে ক্লিক করবেন। আগে তো আমাদের পেজ বর্ডারে ছিলাম, এবার পেজ বর্ডারে যাবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট। পুরো ডকুমেন্টটা, একটা ডকুমেন্টের মধ্যে অনেকগুলো পেজ থাকতে পারে, সেই ডকুমেন্টটা আমার এখানে বর্ডার হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এইটা দিবেন, দেখবেন পুরো ডকুমেন্ট আমার এরকম বর্ডার হয়ে যাবে। এরপরে আপনি যদি চান যে না আমি এভাবে দিব না, সেটা অপশন আছে, দিব না তাহলে আমি এখান থেকে পেজ বর্ডারে গিয়ে নান দিলেই হয়ে যাবে, থাকবে না। আর যদি চান যে না এখানে আরো কিছু মানে তাদের আগে থেকে কিছু ডিফাইন কিছু বর্ডার আছে, লাইক এই যে এখানে আর্টের আন্ডারে পেজ বর্ডার, দেন আর্ট, এখানে নান লেখা থাকবে, ক্লিক করলে আপনি এই ডিজাইনগুলো পাবেন, দিয়ে দেন, চতুর্পাশের বর্ডার হয়ে যাবে। তো এইভাবে আমরা প্যারাগ্রাফের বর্ডার দিতে পারি। তো এই ভিডিও থেকে যা শিখলাম, আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং করতে পারবেন। তো যদি কোনো প্রবলেম হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, তাহলে সেই ব্যাপারটা আমি রিপ্লাই দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।